আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেটা হলো একটি আমের বাগান। আম্রপালি আম এখানে বাগান করা হয়েছে খুব সুন্দরভাবে, দেখলে আপনার মনটা জুড়িয়ে যাবে। কিন্তু দুঃখের বিষয় কি জানেন, এই ছোট ছোট গাছে আম এসেছিল, কিন্তু আমগুলি ছোট বাচ্চারা বড় হবার আগে এগুলি পেড়ে খেয়ে ফেলেছে। তারপরও মনে করেন যে এই আম গাছগুলা একদিকে আমাদেরকে ফল দিবে, অন্যদিকে আমাদেরকে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন দেবে। আপনারা দেখুন কত ঘন এবং কত সুন্দর হয়েছে এই আম বাগানে। আমরা ঘোরাফেরা করছি এখন, আম বাগানগুলো দেখছি এবং নিজের কাছেও ভালো লাগছে যে আমি একটি মুক্ত অক্সিজেনের মাঝে এখন দাঁড়িয়ে আছি। এত সুন্দরভাবে আম বাগানটা করা হয়েছে, যারা এখানে আসে তাদের মন সবাই জুড়িয়ে যায়। কারণ দেখতে জঙ্গলের মতন হলেও আম গাছগুলো তো দেখতে অনেক সুন্দর। তাই আসুন আমরা সবাই কিছুক্ষণের জন্য হলেও এরকম বাগানে যাই এবং মুক্ত অক্সিজেন গ্রহণ করার চেষ্টা করি এবং নিজেকে সুন্দরভাবে গড়ে তুলি। মনে রাখবেন, আল্লাহ কোনো কিছুই অযথা সৃষ্টি করে নাই। আল্লাহ সব কিছু সৃষ্টি করেছেন মানুষের মঙ্গলের জন্য। তাই আসুন আমরা সবাই প্রতিদিন অন্তত পক্ষে 1 ঘন্টা আধা ঘন্টা এরকম জঙ্গলে যাই এবং খালি পায়ে আমরা হাঁটার চেষ্টা করি, নিজেকে সুস্থ রাখি, সবল রাখি এবং একে অপরকে ভালোবাসার চেষ্টা করি। মনে রাখবেন, ভালোবাসার বিকল্প পৃথিবীতে কিছু নাই। ভালোবাসার ছুরিতে যাদেরকে কাটা হয় তারা কোনো দিনই টেরও পায় না এবং নিজের জীবনটা হাসতে হাসতে দেয় আর বলতে থাকে, আমি ভালো আছি বন্ধু, আমি ভালো আছি বন্ধু, তোমাকে আমি অনেক ভালোবাসি বন্ধু, তুমি আমার আপন বন্ধু, তুমি আমার আপন। তাই আসুন না আমরা সবাই ঝগড়া বিবাদ ভুলে যাই এবং একে অপরকে ভালোবাসি মন প্রাণ দিয়ে এবং ভাদুমে একে অপরকে জয় করার চেষ্টা করি এবং সোনার বাংলা গড়ার চেষ্টা করি। ভালোবাসলেই একমাত্র সম্ভব সোনার বাংলা গড়ে তোলা। চুরি চামারি ঘুষ সুদ এগুলি আমরা পরিহার করি। যারা মুসলিম তারা সত্যিকার অর্থে ধর্মকে অনুসরণ করি এবং আল্লাহর রসুল আমাদেরকে যেভাবে নির্দেশ দিয়েছেন চলার, ঠিক সেভাবে আমরা চলার চেষ্টা করি এবং নবীর সুন্নাহ মেনে চলি, সহিশুদ্ধ আমল করি। মনে রাখবেন, সহিশুদ্ধ আমল ছাড়া কিন্তু আল্লাহ কোনো কিছু গ্রহণ করবেন না। তাই আসুন নবীর শেখানো মতন আবাদত করি এবং সুন্দর জীবন গড়ে তুলি, জান্নাত লাভের চেষ্টা করি। ধন্যবাদ সবাই।